গাইস 2024 সালের একটা মাসও মনে হয় না বাদ পড়েছে যে মাসে মোটরোলা ফোন লঞ্চ করে নাই। আসলে এরকমটা প্রতিবার বলার কারণ হলো মোটরোলা আসলে এই কাজটাই করে যাচ্ছে। তবে প্রতিটা ভিডিওতে আমি যেমনটা বলি ফোনগুলোতে আসলে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। বলছিলাম মোটো G45 এর কথা, এর ডিজাইন, এর ক্যামেরা, এর বিল্ড কোয়ালিটি সব মিলিয়ে অসম একটি ফোন এটি। আর আজকের এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবেন। তাহলে আর দেরি না করে আসুন শুরু করি আজকের ভিডিওটি। ফোনটির ডিজাইন বেশ ভালোই লাগবে, বিশেষ করে এর কালারটা। এর ব্যাক প্যানেলে ভেগান লেদার হওয়ার কারণে এটি দেখতে কিন্তু ভালো লাগছে। বাট একটা জিনিস কি লক্ষ্য করেছেন, প্রতিটা সিজে মোটরোলার ভেগান লেদার থাকবেই। এটা একদম কমন করে ফেলেছে মোটরোলা। আরেকটা ব্যাপার, মোটরোলার অন্যান্য ফোনের মতন এটা আসলে অতটা পাতলা নয়, ইন হ্যান্ড ফিল অ্যাভারেজ পাওয়া যাবে। ফ্ল্যাট সাইড, এই স্মার্টফোনটি রয়েছে বেশ কিছু ব্রাইট কালার অপশন, এই যেমন ব্লু, গ্রিন এবং মেজেন্টা। আচ্ছা, এদের মধ্যে কোন কালারটি আপনার কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটির ওয়েট 182 গ্রামের মতন। পোর্টস এবং বাটনে যদি বলি, বটমে রয়েছে 3.5mm জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন অফ বাটন, যেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এছাড়া এখানে ভলিউম রকারও দেখতে পাবেন। উপরে ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং সহ রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক। লেফট হ্যান্ড সাইডে আপনার সিম কার্ড ট্রেটি রয়েছে, যেখানে হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে, অর্থাৎ একটি সিম কার্ড এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আর তা না হলে দুইটি সিম ব্যবহার করা যাবে। চলুন বাইরে কি আছে তা তো দেখেই ফেলেছি, এখন আসুন দেখি ফোনটির ভিতরে কি আছে। এর ডিসপ্লেটি 6.5 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। যদিও আইপিএস এলসিডি ডিসপ্লে, তবে এখানে রয়েছে 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট। বলতে পারেন ভাই এখানে আইপিএস ডিসপ্লে কেন? দেখুন, এটি আসলে যে প্রাইসে বাজারে এসেছে ওই অনুযায়ী আইপিএস হলেও রিফ্রেশ রেট কিন্তু 120 হার্জেরই থাকবে। ডিসপ্লে আসলে ঠিকই আছে। হ্যাঁ, বেজেল অ্যাভারেজ সাইজের যে ব্যাপারটা আপনি বুঝতেই পারছেন। ব্রাইটনেসের ব্যাপারটা ইনডোরের জন্য ঠিকঠাকই আছে, বাট আউটডোরের জন্য 580 নিটসের ব্রাইটনেস ঠিক বলে মনে হবে না, যদিও খুব একটা প্রবলেম হবে না। ভিউইং অ্যাঙ্গেলও ঠিকঠাকই আছে। অলরাইট, চলুন এবার আমরা এই মোটো G45 5G এর স্পেসিফিকেশনের কথা বলি। মোটো G34 এ আমরা কিন্তু স্ন্যাপড্রাগন 695 চিপটি দেখতে পেয়েছিলাম, আর এবার স্ন্যাপড্রাগন 6 Gen 3, যেটি একটি 6nm বেস চিপ। নাম আলাদা হলেও আসলে মোটামুটি সিমিলার প্রসেসরই বলতে পারেন। যদি আন্তর্জাতিক স্কোরে বলি 4.5 লাখের মতন স্কোর আসে। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 4128 এবং 8128 জিবি। LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এর পারফরমেন্স নিয়ে বললে গেমিং আপনি মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন। ব্যাটারি কিন্তু 5000 mAh এর, সাথে পাচ্ছেন 20 ওয়াটের চার্জিং। এখানে রয়েছে অ্যান্ড্রয়েড 14, তবে হ্যালো ইউআই পাচ্ছি না, এখানে মিউআই রয়েছে। অ্যান্ড্রয়েড আপডেটের কথা বললে 1 বছরের মেজর আপডেট, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হলো এর ইউআই একদমই ক্লিন, একদম থার্ড পার্টি অ্যাপ এখানে পাচ্ছেন না। সেন্সর এখানে সবই পাচ্ছে। ফেস আনলক রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেগুলো আসলে ভালোভাবে কাজ করে। তবে মাল্টিমিডিয়া আসলে চমৎকার ছিল। স্টুডিও স্পিকারের সেটআপ, সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট, আর ডিসপ্লেটিও বেশ ভালো। ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সও বেশ ভালো পাওয়া যাবে। চলুন এখন আমরা এটার ক্যামেরা নিয়ে কথা বলি। পিছনে আমরা দুটি ক্যামেরা পাচ্ছি, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এর ফ্রন্টে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর। আর ভিডিওগ্রাফি নিয়ে বললে দুই সাইড দিয়ে 1080p 30fps শুট করতে পারবেন। চলুন এবার আমরা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। So now is the best time to work for your Jannah. Remember Allah, He will remember. My biggest dreams to see you. আচ্ছা, এটার দাম কেমন? ওকে, এটি ইন্ডিয়ান রুপিতে 10,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে তা আছে 14,000 টাকার মতো। তবে সত্যি কথা বলতে এটার ক্যামেরা বলেন বা পারফরমেন্স বা ডিজাইন সবখানে ভালো লাগার মতো ব্যাপার ছিল। যদিও ডিসপ্লেটি ফুল এইচডি হলে ভালোই হতো, বাট দামের ব্যাপারটা মাথায় রেখে মনে হয় ঠিকঠাকই আছে। যাই হোক, আজকের এই মোটো G45 এর ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।